সচরাচর পুরুষ মানুষ তার বয়স যদি 40-এর ঊর্ধ্বে হোক আর 20-25-এর মধ্যে থাকুক, মেয়ের বাবারা আমার মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন। পুরুষ মানুষের পছন্দটা সবসময় 20, 21, 22-এর মধ্যেই থাকে। পুরুষ মানুষ যত বুড়োই হোক তার পছন্দটা গবেষণায় বলে 18 থেকে 22, 17, 18 থেকে 20, 22-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। সুতরাং পুরুষ যখন আরো 30 বছর বয়সও হয় তখন সে 20-22 বছর অথবা 17-18 বছর মেয়েকে বিয়ে করতে চায়। আজ পড়াশোনার নাম করে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোর নাম করে, আমি পড়াশোনার বিরোধিতা করছি না, আপনি আপনার সন্তানকে বিয়ে দিয়েও উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারেন, কিন্তু আপনি যদি এই বয়সটাকে তাকে বিয়ে না দেন তাহলে আপনি একটা চমৎকার বিষয়ে নিয়ে পরে ভুগবেন। সেটা হলো যে আপনার মেয়েটাকে বিয়ে করার জন্য যখন 17-18 বয়সে ভালো ঘর আসতো, 20-22 বয়সে ভালো ঘর আসতো, যখনই তার বয়স 26-27-এর ঘরে চলে গিয়েছে তখন তাকে আর বিয়ে করতে কেউ আসছে না। দেখা যাচ্ছে যে একটা এমবিবিএস ডাক্তার মেয়েকে বিয়ে করার জন্য একটা ডাক্তার ছেলে আসছে না। যে মেয়েটা উচ্চাকাঙ্ক্ষী ছিল যে সে তার লেভেলের না হলে কোনো ছেলেকে বিয়ে করবে না, 35-30 বছর পরে গিয়ে সে অনেক ছাড় দিয়েও সে তার লেভেলের ন্যূনতম পর্যায় পর্যন্ত বিয়ে করতে পারে না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বিয়ে ভাঙার জাদু, বিয়ে না হওয়ার জন্য যে জাদু করা হয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, বিভিন্ন কারণে বিয়ে ভেঙে যেতে পারে, বিয়ে না হতে পারে। কিন্তু যদি হঠাৎ করে আপনি দেখতে পান যে কোনো কারণ ছাড়াই আপনার বিয়ে ভেঙে যাচ্ছে, বিয়ের কথা আসলেই ছেলে বা মেয়ে দুইজনের যে কোনো একজন বেঁকে বসছে অথবা অসুস্থ হয়ে যাচ্ছে, অর্থাৎ তুচ্ছ কারণে ফ্যামিলির কোনো সদস্যের হঠাৎ করে অমনোযোগিতার কারণে, নারাজি থাকার কারণে আপনার বিয়েটা হচ্ছে না, তাহলে আপনি জিন জাদুর অন্যান্য লক্ষণগুলো মিলিয়ে আপনি দেখতে পারেন যে বিয়ে ভাঙার জাদু আছে কিনা। আমরা প্রথমে দেখব যে কি লক্ষণগুলো থাকলে বোঝা যায় যে বিয়ে না হওয়ার জন্য জাদু করা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি, ছেলে অথবা মেয়ে যে হোক না কেন, তার বুকে প্রচুর পরিমাণে চাপ অনুভব করবে, তার ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে, বিয়ের কথা মনে হলেই সে অসুস্থ হয়ে যাবে। ছেলেটা যত সুন্দরই হোক, মেয়েটা তাকে পছন্দ করবে না, মেয়েটা যত সুন্দরই হোক, ছেলেটা তাকে পছন্দ করবে না। সে রীতিমতো ভয় পাবে, তার পেট ব্যথা হবে। অনেক সময় বিয়ের যাতে আক্রান্ত হলে পিঠে ব্যথা হতে পারে, এবং যেটা আগে বলেছিলাম ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে, অথবা জিন এবং জাদুগ্রস্ত হওয়ার যে অন্যান্য লক্ষণগুলো রয়েছে, এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে আপনি প্রাথমিকভাবে ধরে নিতে পারেন যে আপনি জিন বিয়ে ভাঙার জাদুতে আক্রান্ত। আজ আমাদের দেশে মেয়েরা ঘরে ঘরে বড় হয়ে যাচ্ছে, মা বাবা উদ্বিগ্ন, পেরেশানিতে লিপ্ত হয়ে যাচ্ছে। এটা সত্য, এই জাদুর প্রভাব বেড়ে গিয়েছে, এই জাদু ব্যাপক হারে করছে। আবার এ কথাও সত্য, বিয়ে না হলে যে আপনি বিয়ে ভাঙার জাদুতে আক্রান্ত, মেয়েকে বিয়ে বন্ধ করে রাখার জাদুতে আক্রান্ত, তা কিন্তু সত্য নয়। এক্ষেত্রে আমরা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা নিতে পারি যে সকল কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও যদি হঠাৎ করে বিয়েটা ভেঙে যায় তাহলে আমরা রুকিয়া করে দেখতে পারি যে বিয়ে ভাঙার জাদু বা বিয়ে বন্ধের কোনো জাদু আছে কিনা। সম্মানিত সুধী ভাই বোনেরা আমার, বিয়ে না হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের বস্তুবাদী মানসিকতা। বিয়েটাকে আমরা কঠিন করে ফেলছি এবং খরচের বেড়াজালে বিয়ে কেমনভাবে আবদ্ধ করে রেখেছি। একজন দরিদ্র পিতা কোনো মতেই তার মেয়েকে বিয়ে দেওয়ার চিন্তাই করতে পারে না। এমন জাহিলিয়াতের মতো এমন অবস্থা আমাদের সমাজে হয়ে গেছে। কন্যা সন্তান যদি কারো জন্ম হয়, যদি সে কন্যা সন্তান জন্মের সুসংবাদ পায় তখন তার মুখ কালো হয়ে যায়। বিয়ের একটা ফেজ থাকে, একটা পর্যায় থাকে। সচরাচর পুরুষ মানুষ তার বয়স যদি 40-এর ঊর্ধ্বে হোক আর 20-25-এর মধ্যে থাকুক, মেয়ের বাবারা আমার মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন। পুরুষ মানুষের পছন্দটা সবসময় 20, 21, 22-এর মধ্যেই থাকে। পুরুষ মানুষ যত বুড়োই হোক তার পছন্দটা গবেষণায় বলে 18 থেকে 22, 17, 18 থেকে 20, 22-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। সুতরাং পুরুষ যখন আরো 30 বছর বয়সও হয় তখন সে 20-22 বছর অথবা 17-18 বছর মেয়েকে বিয়ে করতে চায়। আজ
পড়াশোনার নাম করে, মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোর নাম করে। আমি পড়াশোনার বিরোধিতা করছি না। আপনি আপনার সন্তানকে বিয়ে দিয়েও উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারেন, কিন্তু আপনি যদি এই বয়সটাকে তাকে বিয়ে না দেন, তাহলে আপনি একটা চমৎকার বিষয়ে নিয়ে পরে ভুগবেন। সেটা হলো যে আপনার মেয়েটাকে বিয়ে করার জন্য যখন 17-18 বয়সে ভালো ঘর আসতো, 20-22 বয়সে ভালো ঘর আসতো, যখনই তার বয়স 26-27-এর ঘরে চলে গিয়েছে, তখন তাকে আর বিয়ে করতে কেউ আসছে না। দেখা যাচ্ছে যে একটা এমবিবিএস ডাক্তার মেয়েকে বিয়ে করার জন্য একটা ডাক্তার ছেলে আসছে না। যে মেয়েটা উচ্চাকাঙ্ক্ষী ছিল যে সে তার লেভেলের না হলে কোনো ছেলেকে বিয়ে করবে না, 35-30 বছর পরে গিয়ে সে অনেক ছাড় দিয়েও সে তার লেভেলের ন্যূনতম পর্যায়ে পর্যন্ত বিয়ে করতে পারে না। আমাদের দেশে এই বিয়ে না হওয়ার এটা একটা কারণ মা বাবার অতি চয়েস, সংশ্লিষ্ট ব্যক্তির অতি চয়েস। প্রথম বয়সে সে বিয়ে বসতে চায় না, একটা পর্যায়ে গেলে মেয়েদের আর বিয়ে হতে চায় না। আর একটা বিষয় রয়েছে ছেলেদের বাবাদের বিষয়। ছেলেদের বাবারা ছেলেকে ক্যারিয়ার গঠন করতে দিবে, বড় বড় চাকরি না হলে, উচ্চশিক্ষায় শিক্ষিত না হলে ছেলেকে সে বিয়েই করতে দিবে না। ফলে এমন হয় অনেক ভাই আমার যারা দিনটাকে বোঝায়, দিনদারির প্রতি যাদের খেয়াল রয়েছে, দিনকে যারা আঁকড়ে ধরতে চায়, এই বাইকগুলো পর্যন্ত যখন বিয়ে করতে না পারে, আল্লাহ না করুক, তথাকথিত প্রেম ভালোবাসায় জড়িয়ে যায়, অনেক সময় জিনা ব্যভিচারে জড়িয়ে যায়। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট ভাইকে বলছি, বোন আমার, আপনি কোনো ভালো আলেমের সাথে শরণাপন্ন হন, ভালো কোনো মুরব্বি দিয়ে আপনার মাকে আপনার বাবাকে বুঝান, তাকে বিয়ে সংক্রান্ত যে হাদিসের বইগুলো আছে তো একটা কিতাব আপনি তাকে উপহার দিন, আপনি তাকে বোঝানোর চেষ্টা করুন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় সুন্নাহ। আল্লাহ নবী বলছেন আর নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা আমার সুন্নতের, আমার জীবনযাপন পদ্ধতির অন্তর্ভুক্ত। কোথাও তিনি বলেছেন আর নিকাহ নিসফুদ্দিন, এই দিনটা অর্ধেকটাই হচ্ছে বিয়ে। যখন মানুষ বিয়ে করে ফেলে তার দিনটা অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ নবীর চমৎকার কথা, ফালিয়াত্তাকিল্লাহ বাকি, বাকিটার ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। সুতরাং আর নিকাহ নিসফুদ্দিন, বিয়ে দিনের অর্ধেক। সুতরাং এটাতে দেরি করার কোনো সুযোগ নেই। আল্লাহ নবীর হাদিস ইসলাম বলেছেন ওই বিয়ে উত্তম যে বিয়েতে খরচ কম হয়। সুতরাং কেরিয়ার গঠনের নাম করে আমরা বিয়েকে দেরি করতে পারি না। সুতরাং যে ভাইয়েরা পরিবারের কারণে বিয়ে করতে পারছেন না, তাদের প্রতি পরামর্শ রইল আপনি ধৈর্য ধরুন, আপনি চারিত্রিক শুভ্রতা বজায় রাখুন, আপনি কোনো গুনায় জড়িয়ে যাবেন না। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নূরের 33 নং আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ইয়াস্তাহফিফিল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহা, যে যারা বিয়ে করতে সক্ষম হচ্ছেন না তারা যেন চারিত্রিক শুভ্রতা বজায় রাখে। হাত্তা ইউগনিয়া হুমুল্লাহু মিন ফাদলি, অতঃপর আল্লাহ তাআলা তাকে নিজ অনুগ্রহে তাকে ধনাঢ্যশীল, তাকে সম্পদশালী করে দিবেন। এই আয়াতে ইঙ্গিত রয়েছে আপনি যদি বিয়ে করতে না পারেন এবং চারিত্রিক শুভ্রতা বজায় রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন। এক্ষেত্রে একটি উত্তম টিপস হলো রোজা রাখা। আপনি যদি গুনাহে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বিয়ে করতে পারছেন না বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে, তাহলে আপনি রোজা রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাওয়া, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিয়ের সক্ষমতা রাখো, ফালিয়াতাজাওয়াজ, তুমি সেজন্য বিয়ে করে নেয়। যদি ফাইনলাম ইয়াস্তাতি, যদি সে বিয়ে করতে সক্ষম না হয় তাহলে সেজন্য রোজা রাখে। ফাইন্না লাহু ভিজা, এই রোজা তার যৌনস্পৃহাকে দমিয়ে রাখবে, তার যৌন আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখবে, এতে করে সে গুনাহে জড়িয়ে পড়বে না। সুতরাং আজ এক জটিল মুহূর্তে এসে দাঁড়িয়েছে আমাদের সমাজ। বিয়েকে আমরা কঠিন করে ফেলেছি, বিভিন্ন নিয়মের বেড়াজালে আবদ্ধ করে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে সবচেয়ে উত্তম বিয়ে হচ্ছে ওইটা যাতে খরচ কম হয়। অনেক সাহাবায়ে কেরাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানাদিক ভালোবাসতেন, আল্লাহর নবীর উপস্থিতি তারা পৃথিবীর সবচেয়ে সুখ অনুভব করতেন, এই পানপ্রিয় নবীকেও তাদের বিয়েতে খবর দিতেন না, অর্থাৎ তারা বিয়েটাকে এত সহজ সরল করে ফেলছেন। সুতরাং আপনার যদি মনে হয়, আবারও বলছি, আপনার যদি মনে হয় আপনি জিন জাদুতে আক্রান্ত, আপনার বিভিন্ন বিয়ে কথা হলে আপনি অসুস্থ হয়ে যান, তাহলে আপনি একজন রাকি দেখান। এটা যদি না হয় তাহলে অবশ্যই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, রোজা রেখে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনার বিয়ের বিষয়টাকে সহজ করে দেয়। বেশি বেশি সূরা নাস, সূরা ফালাক পড়বেন, আয়াতুল কুরসিটা বেশি বেশি তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
ইমান আমল অনুযায়ী চলার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।